আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থানে টাইগার বাহিনী, সেরা সাফল্য পাওয়ার হাতছানি। পাকিস্তানের পর বাংলাদেশ দলের টার্গেট ভারত, দারুণ লড়াই হবে মনে করছেন পাশের দেশের ক্রিকেট বিশ্লেষক। ক্রিকেটের সাফল্যের পর এবার পরীক্ষা জামাল তপুদের, ভুটানের বিপক্ষে জয় লক্ষ্য লাল সবুজদের। মাঠের বাইরে তুমি অনন্য, লুইস সুয়ারেজকে নিয়ে বন্ধু মেসির আবেগ ঘন মন্তব্য। স্বাগত খেলা জগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। পাকিস্তানের মাটিতে সিরিজ জয়, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 4-এ এখন অবস্থান। এই চক্রে আরো 3টা সিরিজ বাকি রয়েছে টাইগারদের, প্রতিপক্ষ ভারত, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের সামনে সেরা সাফল্য পাওয়ার হাতছানি। রহমান পেয়ারের রিপোর্ট। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, বুকের ভেতরে থাকা প্রত্যয় সাধনায় সত্য হয়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ রঙিন, টাইগারদের স্বপ্নের দিন। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে 3টা সিরিজ খেলেছে বাংলা। নিউজিল্যান্ডের সাথে 1-1 ড্র করে ওরা। শান্তদের 2-0 ব্যবধানে হারিয়ে দেয় শ্রীলঙ্কা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশের পাশার দান উল্টে দেয়া। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের 4-এ উঠে এসেছে টাইগাররা। বাংলাদেশের উপরে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। 5, 6, 7, 8, 9 যথাক্রমে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশের আরো 3টা সিরিজ রয়েছে। সেপ্টেম্বরে 2 টেস্টের সিরিজ খেলতে ভারতে যাবে। এরপর অক্টোবরে সাউথ আফ্রিকার আসার কথা রয়েছে বাংলাদেশ সফরে। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের টেস্ট চক্রের 3য় পর্ব। প্রতি সিরিজে 2টি করে মোট 6টি টেস্ট খেলবে বাংলাদেশ দল। বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিটা জয়ের জন্য 12 পয়েন্ট, ড্র হলে 4 ও টাই হলে 6 পয়েন্ট। যেহেতু বিভিন্ন সিরিজে ম্যাচের সংখ্যা ভিন্ন হতে পারে, তাই দলগুলোর পয়েন্টের ভিত্তিতে ক্রম সাজানোর জন্য একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করা হয়। প্রতিটা দলের মোট অর্জিত পয়েন্টকে তারা যে পরিমাণ ম্যাচ খেলেছে সেই ম্যাচগুলোর সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্টের শতকরা হিসাব বের করে ক্রম সাজানো হয়। এই পদ্ধতিকে পয়েন্ট পার্সেন্টেজ সিস্টেম বলা হয়। এর মাধ্যমে প্রতিটা দল সমান সুযোগ পায় এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা সুষ্ঠুভাবে সাজানো হয়। বাংলাদেশ যদি হাতে থাকা শেষ 6টি টেস্ট ম্যাচ জেতে এবং কোনো পয়েন্ট জরিমানা না করা হয়, তবে তাদের পয়েন্ট শতকরা হিসেবে সর্বোচ্চ 72.91% হতে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য ভালো সুযোগ তৈরি করতে পারে। যদি 3টি ম্যাচ জেতে এবং 3টি ম্যাচ হারে, তবে তাদের পয়েন্টের শতকরা হার হবে 47.91%। টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা 2 দল খেলবে লর্ডসের ফাইনালে। শেষ পর্যন্ত কি হবে তা বলা কঠিন, তবে কাগজে কলমে বাংলাদেশের ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে। রহমান পেয়ার, 71। বাংলাদেশের কাছে প্রথমবারের মতো সিরিজ হেরে দেশে বিদেশে সমানে তুলোধুনো হচ্ছিল পাকিস্তান ক্রিকেট দল।
এবারে তারা হলো বাংলাবাস, তাতে যেন বাবর রিজওয়ানদের সমালোচনার ভাষাও হারিয়ে ফেলেছে সবাই। পাকিস্তানের হার ভুলে পুরো ক্রিকেট দুনিয়া যেন উদযাপন করছে বাংলাদেশের জন্য। দেশি বিদেশি তারকা আর অ্যানালিস্টরা তো আছেনই, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর পক্ষ থেকেও আসা শুভেচ্ছা বাণীতে ভাসছে টাইগাররা। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। বেশ ইন্টারেস্টিং একটা অ্যানালাইসিস করেছিলেন কমেন্টেটর হার্ষা ভোগলে। তার মত ছিল, ম্যাচের দৈর্ঘ্য যত ছোট হবে পাকিস্তান হবে তত ভয়ঙ্কর, আর ম্যাচ যদি হয় বড় তবে হবে উল্টোটা। রাওয়ালপিন্ডিতে আগের সব হিসেব নিকেশই যেন মিথ্যে হয়ে গেল বাংলাদেশের সামনে। হার এড়াতে চতুর্থ দিন শেষে পাকিস্তানের সামনে বৃষ্টির প্রার্থনা করা ছাড়া যে রীতিমতো কোনো উপায় ছিল না। হার্ষা ভোগলে মনে করিয়ে দিলেন, তার আগের হিসেব নিকেশ অনেকটাই ভুল প্রমাণের পেছনে শতভাগ ক্রেডিট বাংলাদেশকেই দিতে হবে, যেটা পাকিস্তানের মতো সমৃদ্ধ ক্রিকেট ঐতিহ্যের দেশের জন্য যথেষ্ট বিব্রতকর। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের এক্স পোস্টের কথাও না বললেই নয়। বরাবরই সোজা সাপটা কথা বলা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মনে করিয়ে দিয়েছেন, প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে রীতিমতো ৭ সাগর আর ১৩ নদী পেরিয়ে ম্যাচটা ৬ উইকেটে জিতে নেয় বাংলাদেশ। ওদের জন্য নিঃসন্দেহে এটা তাই অনবদ্য এক জয়, অনন্য এক ইতিহাস। ম্যাচের ওই একই দিক মনে করিয়ে দিয়েছেন টাইগারদের সাবেক ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল খান। ২-০-তে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করা যেন তেন ব্যাপার নয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে টাইগারদের অভিনন্দন জানাতে দেরি করেননি বাংলাদেশের আরেক সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার উষ্ণ ভালোবাসার স্রোতেও এসেছে জোয়ার। ক্রিকেট নিয়ে অনলাইনে সব সময় খুনসুটিতে ব্যস্ত থাকা ওয়াসিম জাফর তো রীতিমতো পাকিস্তানকে ট্রলি করে বসলেন। এমন লজ্জা যেন এর আগে কখনো পায়নি ম্যান ইন গ্রিনরা। কেবল দেশি বিদেশি তারকা আর অ্যানালিস্টরাই নয়, ক্রিকেট নিয়ে সারা দুনিয়ায় কাজ করা আন্তর্জাতিক গণমাধ্যমের প্রশংসায়ও ভাসছে শান্ত বাহিনী। ESPN ক্রিকইনফোর কাভার ছবিতে এখন টাইগারদের সদ্য সিরিজ জয়ের স্মৃতির মন্থন চলছে। ICCর কাছেও ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই অর্জনের কারণেই নিজেদের কাভার ফটোতে তারাও ব্যবহার করেছে বাংলাদেশের জয়ের ছবি। BBC তাদের প্রতিবেদনে লিখেছে, টাইগাররা তাদের শক্ত নার্ভের প্রমাণ দিতে পেরেছে, আর সে কারণেই নিজেদের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ সফল টেস্ট রান চেজ পেয়ে গেছে তারা। চারদিকেই বাংলাদেশের জয় উদযাপন, কেবল ওরাই যেন জিতেছে, হারেনি কেউ। অথচ নিজেদের খারাপ সময়টা আরো ঘনীভূত করেছে পাকিস্তান। লাল সবুজের দামাল ছেলেদের সামনে ওরা দাঁড়াতেই পারেনি। টাইগাররা ২-০-তে সিরিজ জয়ের পর সবাই এখন এক কথায় স্বীকার করছেন, এই অর্জনে পাকিস্তানের ব্যর্থতার চেয়ে বাংলাদেশের সাফল্যই বেশি। খালিদ জামিল, একাত্তর। পাকিস্তানের পর এবার টাইগারদের টার্গেট ভারত। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ, এরপর টি-20। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের শোচনীয় হার দেখে নড়ে চড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সে দেশের গণমাধ্যম। সবার কৌতূহল, রোহিত কোহলিদের দল কবে ঘোষণা হবে। এরই মধ্যে BCCIও দিয়েছে স্টেটমেন্ট। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। ঘোর কি এখনো কেটেছে? এখনো কি ধরতে পেরেছেন গেল ২৪ ঘন্টায় আপনার মন কেন আগের চেয়ে বেশি ফুরফুরা? পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়, ট্রফি নিয়ে উদযাপনের এই ছবিগুলো যে কোনো অবস্থায় মন ভালো করতে বাধ্য। ক্যাপ্টেন শান্তকেই দেখুন, এমন শান্তির ঘুম ক্যারিয়ারে কবার ঘুমাতে পেরেছেন কে জানে। কিন্তু কথা হলো, শান্ত স্বস্তিতে ঘুমাতে পারলেও বাংলাদেশের খেলা দেখে নিদ্রা উড়ে গেছে ভারতের। একদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের হার, অন্যদিকে টাইগারদের অবিশ্বাস্য পারফরমেন্স। রাজস্থান, লখনৌ, RCB, পাঞ্জাব কিংসের মতো IPL ফ্র্যাঞ্চাইজিগুলো তাই মেতেছে টাইগার বন্দনায়। লিটন মিরাজদের নিয়ে ভারতের এই বাড়তি আগ্রহের কারণ, ২ সপ্তাহ পর তাদেরকেও বাংলাদেশের মুখোমুখি হতে হবে। ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে ২ ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ৬ অক্টোবর থেকে মাঠে গড়াবে ৩ ম্যাচের টি-20 ব্যাটেল। পাকিস্তানের হাল দেখে এবার ভারতও বাংলাদেশ সিরিজকে গুরুত্ব দিচ্ছে। চারদিক থেকে আসছে সতর্ক বার্তা। ভারতীয় স্পোর্টস পোর্টাল মাই খেল জানিয়েছে, ৩ কারণে বাংলাদেশকে হালকাভাবে নেওয়া উচিত নয় ভারতের। প্রথমত, বাংলাদেশ এখন আর মিনুস নয়। টাইগাররা অতীত ভুল শুধরিয়ে দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ঘুরে দাঁড়িয়েছে।
দ্বিতীয়ত, পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। ঘরের মাটিতে বাবর রিজওয়ানদের হারিয়ে বুঝিয়েছে তারা যে কোনো দলের জন্য হুমকি। তৃতীয় পয়েন্ট, ভারতের স্পিনিং কন্ডিশন, যা বাংলাদেশের জন্য হতে পারে সহায়ক। টাইগাররা এই কন্ডিশনে খেলে অভ্যস্ত এবং মিরাজ, সাকিব পাকিস্তানকে যেভাবে নাচিয়েছে তাতে এই জুটির ওপর নজর রাখতে হবে ভারতকে। ভারতীয় মিডিয়ায় এখন সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের বিপক্ষে ইন্ডিয়ান স্কোয়াড কবে ঘোষণা হবে? রাওয়ালপিন্ডি টেস্ট দেখে অবশ্য বিসিসিআই হাঁটছে সতর্কতার সাথে। ভারতীয় গণমাধ্যম স্পোর্টস তাক জানিয়েছে আগামী সপ্তাহে ঘোষণা হবে দল। কোনো বি টিম নয়, বাংলাদেশের বিপক্ষে রোহিত, কোহলি, ঋষভ পান্তের নিয়ে পূর্ণ শক্তির দলই খেলাবে ভারত। সাথে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, মোহাম্মদ সিরাজ, অশ্বিনরা তো আছেনই। একাধিক এক্স বার্তায় ভারতীয় কমেন্টেটর হর্ষা ভোগলেও ঘোর কাটিয়ে উঠতে পারেননি। লিখেছেন, বাংলাদেশের গর্ব করার মতো খুব কমই মুহূর্ত আছে, যার মধ্যে 2007 বিশ্বকাপে ভারতকে হারানো ছিল উল্লেখযোগ্য। সেদিনের দুই শিশু সাকিব, মুশফিক এখন অভিজ্ঞ হয়ে দলের মধ্যমণি। ওদের দলকে সবচেয়ে বড় টেস্ট সিরিজটা জিততে দেখলাম। 24 বছরের টেস্ট ইতিহাসে ভারতের বিপক্ষে টেস্ট জয় এখনো অধরা বাংলাদেশের, যেমনটা কিছুদিন আগ পর্যন্ত ছিল পাকিস্তানের বেলাতেও। কিন্তু সেই ইতিহাস বদলে দেয়ায় এখন ভারতের বিপক্ষে নতুন ইতিহাস রচনার দিকে চেয়ে আছে বাংলাদেশ। পার্থ বণিক, 71। বাংলাদেশের সাথে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশড হওয়ার পরে চারদিক থেকে তুলোধুনো হচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। তবে সবচেয়ে বেশি আক্রমণের শিকার হচ্ছেন দলটার সাবেক অধিনায়ক বাবর আজম। দাবি উঠেছে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে স্বীকৃত বাবরকে ছেঁটে ফেলতে হবে ক্রিকেট থেকে। পিসিবির সাবেক প্রধান নির্বাচক বলছেন, বাবরের মতো একগুঁয়ে ক্রিকেটার দলে লাভের চেয়ে ক্ষতিই করেছে বেশি। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। কিসের পাকিস্তান, কিসের বাংলাদেশ? সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এখন ট্রেন্ডিং বাবর আজম। যে কারণেই হোক, পাকিস্তানের মানুষ চড়াও হয়েছেন সাবেক এই অধিনায়কের ওপর। ওকে বাদ দাও, ছেটে ফেলো, বিদায় করো, যে কোনো ভাবেই কাজটা করতে হবে, দাবি উঠেছে এমনটাই। বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের আগেই আরেক অ্যাঙ্গেল থেকে বাবরের সমালোচনা করেছেন পিসিবির সাবেক প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলছিলেন, সাবেক এই টেস্ট কাপ্তান কোনো পরিবর্তনই মেনে নিতে তৈরি না। এক্ষেত্রে সে খুবই একগুঁয়ে স্বভাবের। ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে ওয়াসিম জানিয়েছেন, দলের অন্তত 4 জন কোচ তাকে বলেছেন সেখানে ক্রিকেটারদের একটা গ্রুপ আছে যারা দলের ভেতরে ক্যান্সারের মতো। তারা স্কোয়াডে থাকলে পাকিস্তান কখনোই জিতবে না। ওয়াসিম তাদের বাদ দিতে উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু পরে টিম ম্যানেজমেন্ট তাদেরকেই ফিরিয়ে এনেছে, যার ফলাফল তো চোখের সামনে। সাউথ এশিয়ার ক্রিকেট পরাশক্তি পাকিস্তান কেমন খারাপ সময় কাটাচ্ছে তা গেল 2 বছরের পারফরমেন্সেই বোঝা যায়। 2023 এশিয়া কাপের সুপার 4 থেকে বিদায়, সে বছরই বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হার, আর সেমিফাইনালে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় তারা। সেই ব্যর্থতার ধারাবাহিকতা পাকিস্তান ধরে রেখেছে পরের বছরেও। 2024 টি-20 বিশ্বকাপে পাকিস্তান হেরেছে যুক্তরাষ্ট্রের কাছে, কোয়ালিফাই করতে পারেনি সুপার 8-এও। তারপর ঘরের মাঠে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে বাংলা ওয়াশ হওয়ার বিরল নজির তো আছেই। ঘরের মাঠে এর আগে কেবল ইংল্যান্ডের বিপক্ষেই ধবল ধোলাই হওয়ার নজির আছে পাকিস্তানের। পাকিস্তান দলের এই হালের পেছনে আছে দলের ভেতরে গ্রুপিং আর ভয়াবহ রাজনীতি, যে কারণে শাহিন আফ্রিদির মতো বোলার বাদ পড়েন, বাবর আজম হয়ে যান একঘরে। কিন্তু এটাও সত্যি যে বাবর একদিন বিরাট কোহলিকে পেছনে ফেলবেন বলে ভাবা হতো, তার এমন জাতা পারফরমেন্স পাকিস্তানকে ঠেলে দিয়েছে অনেকখানি ব্যাকফুটে। বেহাল বাবরের সাথে বেহাল পাকিস্তানকে দেখে শিক্ষা নিতে পারে বাকিরা। ক্রিকেট দলের মধ্যে চলা অফিস পলিটিক্স দিন শেষে কোনো ভালো ফলাফল এনে দেয় না। খালিদ জামিল, 71। জাতীয় ক্রিকেট দল অনূর্ধ্ব 20 ফুটবল দলের পর এবার পরীক্ষা জামাল তপুদের। ভুটানের বিপক্ষে 2টা ফিফা প্রীতি ম্যাচের প্রথমটায় জয়ী লক্ষ্য লাল সবুজদের। ম্যাচের আগের দিন গোটা দল করেছে অনুশীলন। স্বাগতিকদের সাথে বুধবার চাংলি মিথাং স্টেডিয়ামে 2 দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। অর্ণবাপী রিপোর্ট।
ভুটানিরা নিশ্চয়ই অতিথিপরায়ণ, আদর আপ্যায়নে হয়তো কোনো কমতি রাখছে না, তবে মাঠের খেলায় কেউ কাউকে দেবে না কোনো ছাড়। ম্যাচের আগের দিন অফিসিয়াল সংবাদ সম্মেলনে দুই দলের কোচ আর অধিনায়ককে দেখাচ্ছে বেশ নির্ভার। এখনো বাকি আছে অনেক পথ, যেতে হবে আরো বহুদূর, ছোটাতে হবে জয়রথ। তাই তো দুর্গম পাহাড়ি পথ থেকে সবুজের সমারোহ, শক্ত পায়ে লড়তে হচ্ছে সবখানে। বাংলার ফুটবলারদের করতে হচ্ছে নয়া লড়াইয়ের সাহস সঞ্চার। ভুটানের উচ্চতার সাথে মানিয়ে নিয়ে ম্যাচের জন্য তৈরি হতে কিছুটা সমস্যা হয়েছিল ফুটবলারদের, তবে এখন কন্ডিশনের সাথে অনেকটাই মানিয়ে নিয়েছে জামাল মুরসালিনরা। নিজেদের মাঠে ভুটান শক্তিশালী প্রতিপক্ষ, ওদেরকে রুখে দেওয়ার কৌশল জানা আছে হেড কোচ হাবিয়ার কাবরেরার। মাঠে কাজটা করে দেখানোর দায়িত্ব ফুটবলারদের। ম্যাচের আগের পরিকল্পনা আর মাঠে সেটা করে দেখানোর কাজটা অনেক কঠিন। অসাধ্যকে সাধন করতে হলে কঠিন কাজটাই আমাদের করতে হবে। আমরা আত্মবিশ্বাসী ভুটানের সাথে জয় পেতে। So it's more before the game and after. We know that there are some challenges for us. সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের প্রথম ম্যাচটা থেকে পয়েন্ট অর্জন করা। আমরা অবশ্যই পূর্ণ 3 পয়েন্টের লক্ষ্যেই পরিকল্পনা সাজাবো এবং খেলবো। এখানে যেই কয়দিন অনুশীলন করতে পেরেছি তাতে ম্যাচে সমস্যা হবার কথা নয়। ছেড়ে কথা বলবার পাত্র ভুটানিরা নয়, ঘরের মাঠে ওরা প্রতিপক্ষকে ঘায়েল করতে চায়। ফুটবল এমন একটা খেলা যেখানে যে কোনো দলই জিততে পারে। অন টার্গেট একটা শর্ট ম্যাচের চিত্র বদলে দিতে পারে। আমরা ভালো কিছুর অপেক্ষায়। আমরা ঘরোয়া লিগের মধ্যে ছিলাম, প্রস্তুতিটাও সেভাবেই হয়েছে। জয়ের সামর্থ্য আছে, সেটা মাঠের খেলায় করে দেখাতে চাই। লাল সবুজদের বিল্ড আপ ফুটবলের সাথে সাম্প্রতিক পারফরমেন্স আর হার না মানা মানসিকতা এগিয়ে রাখছে। অন্যদিকে হোম অ্যাডভান্টেজ পাচ্ছে ভুটান। সব মিলিয়ে প্রতিপক্ষকে রুখে দেওয়ার পরিকল্পনা ওরাও সাজাচ্ছে। অর্ণব বাপি, ৭১। না ফেরার দেশে চলে গেলেন তৃণমূলের হকি খেলোয়াড় নির্মাতা ওস্তাদ ফজলু। ৫৭ বছর বয়সে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে পৌঁছানোর আগে মৃত্যুবরণ করেন তিনি। রাসেল মাহমুদ, জিমি, কামাল, হাবুলদের মতো অনেক তারকা প্লেয়ারের কারিগরের মৃত্যু অপূরণীয় ক্ষতি বলছেন সংগঠকরা। ১৯৮৪ সালে মালয়েশিয়ায় জুনিয়র বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে অনুশীলনে ফজলু আঘাত পান চোখে, এতে তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায়। জাতীয় দলে কখনো খেলার সুযোগ মেলেনি তার। ২০০৫ সাল পর্যন্ত ঘরোয়া হকি খেলেন তিনি। খেলোয়াড় হিসেবে চূড়ায় পৌঁছাতে না পারা ফজলুল নেমে পড়েন খেলোয়াড় তৈরিতে। পুরান ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে ২ যুগ নবীনদের হাতে কলমে শিক্ষা দেন। ওস্তাদ ফজলু এশিয়ান হকি ফেডারেশনের সম্মাননা ও জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেয়েছেন। মাঠে মাঠের বাইরে তুমি অনন্য, লুইস সুয়ারেজকে নিয়ে এমনই আবেগ ঘন মন্তব্য করলেন বন্ধু লিওনেল মেসি। দুজনের একটি ছবি শেয়ার করে মঙ্গলবার ইনস্টাগ্রামে সুয়ারেজের প্রতি নিজের ভালোবাসার কথা জানান LM10। আগামী শনিবার শেষ ম্যাচ খেলবেন লুইস সুয়ারেজ। কোহিনুর কণা রিপোর্ট। মেসি, সুয়ারেজ, এ দুটো নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এমনই সব আইকনিক ছবি। দুজনের ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর সময়গুলো কেটেছে একসাথে। মাঠ কি মাঠের বাইরে কত শত স্মৃতি নাম্বার 9-10 জুটির। বার্সেলোনা অধ্যায়ের শেষে এই ডুয়োর ম্যাজিক্যাল শো এখন জমে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্রে। ইনজুরির কারণে আপাতত মাঠে নেই লিও। মায়ামিতে বন্ধুর দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে দলকে জিতিয়ে চলেছেন লুইস সুয়ারেজ। সেই বন্ধু যখন ঘোষণা দিল অবসরের, তখন আর আবেগ ধরে রাখতে পারলেন না LM10। ইনস্টাগ্রামে জানিয়েছেন সুয়ারেজের প্রতি তার ভালোবাসার কথা। সোমবার হঠাৎই অবসরের ঘোষণা দিয়ে দেন উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তরুণদের সুযোগ দিতেই নাকি দেশের জার্সিটাকে বিদায় বললেন উরুগুয়ের এই অল টাইম গোল স্কোরার। আপস অ্যান্ড ডাউনেই কেটেছে সুয়ারেজের আন্তর্জাতিক ক্যারিয়ারটা। স্কোর করার পাশাপাশি তার লড়াকু মানসিকতা, দলকে জেতানোর সংকল্প সব সময় সুয়ারেজকে করেছে সবার চেয়ে আলাদা। ২০০৭ থেকে ২০২৪ ১৭ বছরের লম্বা ক্যারিয়ারে সুয়ারেজ আলোচনায় থেকেছেন বিভিন্ন কর্মকাণ্ড করে। তার মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে ইতালির বিপক্ষে ম্যাচটায়। বল দখলে এতটাই মরিয়া হয়ে পড়েছিলেন যে কিয়েলিনি বাধা দেয়ায় সুয়ারেজ তার কাঁধে কামড় বসিয়ে দিয়েছিলেন। কিয়েলিনির সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন, এরপর জার্সি নামিয়ে দেখান কামড়ের দাগ। এই ঘটনায় সমালোচনার ঝড় উঠলে নিষেধাজ্ঞায় পড়তে হয়েছিল লুইস সুয়ারেজকে।
তবে তার বদলতেই ইতালির বিশ্বকাপ যাত্রা থামিয়ে দিয়ে সেই ম্যাচটা শেষ পর্যন্ত জিতে নিয়েছিল উরুগুয়ে। এর আগে 2010 বিশ্বকাপেও বিতর্কিত কাণ্ড করে লাল কার্ড দেখতে হয়েছিল লুইস সুয়ারেজকে, তবে প্রতিবারই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। বিশ্বকাপ বাছাই আগামী শনিবার প্যারাগুয়ের বিপক্ষে ফেয়ারওয়েল গেম খেলবেন লুইস সুয়ারেজ। 2 বিশ্বকাপ, 5টা কোপা আমেরিকা, সব মিলিয়ে 9টি আন্তর্জাতিক টুর্নামেন্ট, সাথে 69 গোল। এত কিছুর পরও হয়তো অনেকের কাছেই সুয়ারেজের ক্যারিয়ারের এই অধ্যায়টা সমালোচিত। তবে যাওয়ার বেলায় জার্সি নাম্বার 9 বলছেন নো রিগ্রেট। কোহিনুর কণা, 71। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হেড কোচের চেয়ারটায় সফল হওয়ার পর এবার দলটির সীমিত ওভারের 2 সংস্করণেও দায়িত্ব পেলেন ব্রেন্ডন ম্যাককালাম। ম্যাথু মটের বিদায়ের পর ম্যাককালামকে ইংলিশদের প্রধান কোচ বানানোর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। মঙ্গলবার এক বিবৃতিতে ম্যাককালামের সাথে 2027 সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় ইসিবি। এদিকে 2023 ওয়ানডে বিশ্বকাপ ও টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের হতাশাজনক পারফরমেন্সের পর চাপের মুখে গত জুলাইয়ের শেষ দিকে দায়িত্ব ছাড়েন ম্যাথু মট। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য আগেই অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয় দেশটির সাবেক ওপেনার মার্কাস ট্রেসকোথিককে। আগামী নভেম্বরে ক্যারিবিয়ান সফরেও দায়িত্বে থাকবেন তিনি। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।